বন্ধুরা, এখন আমি তোমাদের বলবো বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশনের একটি পার্ট চ্যাপ্টার বিল্ডিং কম্পোনেন্টস অ্যান্ড টাইপ অফ স্ট্রাকচার। বিল্ডিং কম্পোনেন্টসের যে পার্টগুলি সেগুলি দুভাগে পাওয়া যায়, একটা হচ্ছে সাবস্ট্রাকচার, একটা হচ্ছে সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচারের মধ্যে থাকবে যেমন বিলো গ্রাউন্ড লেভেল, নিচে অর্থাৎ যেমন হচ্ছে ফাউন্ডেশন আর সুপারস্ট্রাকচার অ্যাবাভ গ্রাউন্ড লেভেল, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের উপরে যেগুলি থাকবে যেমন প্লিন্থ, ওয়ালস অ্যান্ড কলামস, স্টেয়ার্স, ফিনিশিং ওয়ার্ক, ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের ফিনিশিং ওয়ার্ক যদি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর হয় তাহলে উপরে যেমন ছবিটাতে দেখতে পাচ্ছ উপরে রুফ তারপর হচ্ছে উইন্ডোজ, ডোরস, ভেন্টিলেটরস, লিফটস, স্টেপস, র্যাম্পস। তারপর হচ্ছে স্ট্রাকচারাল টাইপ হিসেবে বিল্ডিং তিন রকম, একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার, দ্বিতীয়ত হচ্ছে ফ্রেমড স্ট্রাকচার, আর তৃতীয়ত হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার হচ্ছে কি যে রুফ এবং ফ্লোরসের যে লোড সেটা ফাউন্ডেশনে ট্রান্সফার হবে বাই ওয়ালসের মাধ্যমে দেওয়ালের মাধ্যমে লোডটা পাস হবে। আর ফ্রেম স্ট্রাকচারে কী হয় না, রুফ অ্যান্ড ফ্লোরসের যে লোড সেটা ট্রান্সফার হবে কলামের মাধ্যমে অ্যান্ড ফুটিংসে গিয়ে। আর কম্পোজিট স্ট্রাকচার হচ্ছে মিক্সড লোড বিয়ারিং স্ট্রাকচার এবং পার্টলি ফ্রেম স্ট্রাকচার মিক্সড আবার এই লোড বিয়ারিং স্ট্রাকচার আর ফ্রেম স্ট্রাকচারে কিছু কন্ডিশনস আছে যেমন হচ্ছে যে থিকনেস অফ লোড বিয়ারিং ওয়ালস শুড বি অ্যাট লিস্ট 20 mm, 200 mm মোটামুটি সব ওয়ালের থিকনেস হতে হবে। তারপর হচ্ছে ডোরস, উইন্ডোজ, ভেন্টিলেটরস বেশি করে দেওয়া যাবে না টু মেনি ওপেনিংস ফর ডোর, উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটরস আর নট পসিবল। তারপর হচ্ছে ফ্রেম স্ট্রাকচারে কী হয় না, অনলি এক্সটেরিয়র ওয়ালস আর 200 mm থিক, আদার্স মে বি অনলি 100 mm থিক। ভিতরের দেওয়ালগুলি 100 mm মধ্যে রাখলেও চলবে আবার ফ্রেম স্ট্রাকচার সুইটেড ফর রেসিডেন্সিয়াল 1 or 2 স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে লোড বিয়ারিং স্ট্রাকচার সুইটেবল। আবার ফ্রেম স্ট্রাকচার কি মাল্টি স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচার করা হয়